আপনারা জানেন কয়েকদিন আগে ফরিদপুরে একটা মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে দুইজন মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। আর সেই মুসলিম দুই শ্রমিককে ওই এলাকার চেয়ারম্যান প্রথম আঘাত করে, তারপর ওই এলাকার জনগণ যারা ছিলেন তারপর একে একে সবাই সেই দুইজন শ্রমিককে পিটিয়ে একেবারে মেরে ফেলে। কী কারণে ওই শ্রমিককে মেরে ফেলা হয় এবং এর জন্য দায়ী কে, এই নিয়ে পিনাকি ভট্টাচার্য তার এই ভিডিওতে আলোচনা করেছে। ফরিদপুরের ঘটনা নিয়ে কিছু বলা অত্যাবশ্যক। একদিকে বিষয়টা যেমন ভয়াবহ মর্মান্তিক, অন্যদিকে এটা স্পর্শকাতরও বটে। আমার বলতে কোনটা হচ্ছে যে আমি হিন্দু পরিবার থেকে আগত বলে আমি যে বলবো তা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কিভাবে নেবে সেটা আমার বিবেচনায় রাখতে হচ্ছে। আমি চেষ্টা করব অবজেক্টিভভাবে এই পরিস্থিতিটা পর্যালোচনা করার। ঘটনা কি ঘটছিল সেটা নিয়ে যতগুলো রিপোর্ট আসছে তার মধ্যে মানব জমিন একটা ভালো অনুসন্ধানী রিপোর্ট করছে। সেখানে বলা হচ্ছে যে কৃষ্ণপুর ৬৫ পরিবারের বসবাস, তারা সবাই সনাতন ধর্মাবলম্বী। আশেপাশের ৫ গ্রাম নিয়ে পঞ্চপল্লী এবং ১০ কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম পরিবার নাই। ৫ গ্রামে মাত্র একটা স্কুল, পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই স্কুলেই ঘটনা। স্কুলের পাশেই বারোয়ারি কালী মন্দির এবং এই স্কুলে একটা নির্মাণ কাজ হচ্ছে। যে নির্মাণ কাজের চাঁদা চাইতে গেছে ওইখানে ইউনিয়ন পরিষদের সদস্য অজিত, এবং চাঁদা না দিলে মারধরের হুমকিও সে দেয়। এবং যে দুইজন মারা গেছে সেই দুইজন আশরাফুল এবং আশাদুল, এই দুইজন কিন্তু এই ঘটনা তাদের বাবাকে জানাইছে এবং তাদের বাবা বলছে, বাবা তোরা যাস না ওইখানে। তারা যায়নি, ওখান থেকে চলে আসছিল। যেদিন ঘটনা ঘটে ওই দিন এই অজিত কুমার সরকার তার নির্দেশে বিনয় সাহা নামে একদল যুবক স্কুলের ভেতরে আসে এবং নির্মাণ কাজে এক বান্ডিল রড ছিনায় নেওয়ার চেষ্টা করে। তখন নির্মাণ শ্রমিকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি ধাক্কাধাক্কি হয়। দুই পক্ষই নানা ভাষায় গালমন্দ করতে থাকে এবং এটা বোঝা যাচ্ছে যে ওই নির্মাণ কাজে ওই স্থানীয় ইউপি সদস্য অজিত কুমার সরকার নানাভাবে বাধা সৃষ্টি করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ ওই স্কুলের পাশের মন্দিরে কালী মূর্তিতে আগুন লাগে। আগুন আগুন চিৎকার শুনে আশেপাশে শত শত লোক আগুন নিভাইতে আগায় আসে। ততক্ষণে আগুনে কালী মূর্তির পরনের শাড়ি এবং হাতে থাকা ত্রিশূল পুড়ে যায়। ওই দিন মন্দিরে সন্ধ্যা পূজার যে প্রদীপ জ্বালানো হয় তা মূর্তির সামনে প্রায় ২ ফুট দূরত্বে ছিল। সরেজমিনে যাও ওই একই জায়গায় ওই দুইটা প্রদীপ দেখা গেছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান যে কিভাবে আগুনের সূত্রপাত হইল তা এখনো কেউ নিশ্চিতভাবে জানে না। আগুন যে নিভাইতে গেছে সেখানে ওই শ্রমিকেরাও সাহায্য করছে এবং পরে কয়েকজন উত্তেজিত জনতা স্কুলের নির্মাণ শ্রমিকদের সন্দেহ করা শুরু করে এবং আশেপাশের গ্রামের লোকজন সব ঘটনাস্থলে ছুটে আসে। রাত ৮টার দিকে এই কাজের যে ঠিকাদার সে নসিমনে রটটট নিয়ে হাজির হয়। ততক্ষণে যে মব জড়ো হয়েছে তারা শ্রমিকদেরকে মারধরের উদ্দেশ্যে ঘিরে ফেলে এবং ওই নসিমনের চালক সহ সমস্ত শ্রমিকদেরকে ওই নসিমনের দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং উত্তেজনা বাড়তে থাকলে ওই যে ইউপি সদস্য অজিত কুমার সরকার সে স্থানীয় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে ফোন করলে ঘটনাস্থলে সে আসে এবং সেই প্রথম আশরাফুলকে শাসায়, গালি দেয় এবং রড দিয়ে প্রথম আঘাত শুরু করে এবং তারপরে স্থানীয়রা মারধর শুরু করে।